আসসালামু আলাইকুম বন্ধুরা, হয়ে গেল বাগেরহাট কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ। তো আমরা চলে আসছি। মেইন গেটটা কিন্তু আসলে অসাধারণ হয়েছে। উঠতেই ডান দিকে দেখা হলো হৃদয়ের বাগেরহাট অ্যাডমিন বাবু ভাইকে জিজ্ঞেস করা হলো, ভাই কেমন আছেন? মাথা নেড়ে বললো ঠিক আছে, কিন্তু আমি জানতে চাইলাম আপনি এসেছেন কাকি কোথায়? তো কাকির কথা বললো যে কাকি তো আসলে সে মুক্ত পাখি না, সে খাঁচায় বন্দি পাখি। পাশ দিয়ে এক ভাই বলতেছে কাকা আনেনি। সত্যি এই কথাটা অসাধারণ লেগেছে। তবে কাকি যদি আসতো ভালোই লাগতো, কারণ কাকিকে নিয়ে হৃদয়ের বাগেরহাটে অ্যাডমিন খুব মজাই করেন। তো চলে গেলাম আস্তে আস্তে ধীরে, একটু স্টেজের দিকে চলে যাই, দেখি কারা কীভাবে কোথায় আছে দেখার জন্য। তো দেখতেছে কাপু সুন্দর করে সাজুগুজু করে কিন্তু চলে আসলো। বাম পাশে এক দাদা ঠেঙের পরে পা দিয়ে বসে আছে, ডান দিকে ভদ্রলোকেরা মোবাইল চাপতেছে, কোনো ব্যাপার না। ওটা আমিও করি, আমাদের স্যার দেখেন হেসে খেলখেলা করে পড়েছে, সেটা কোনো ব্যাপার না। এরপর আমি আস্তে আস্তে চলে গেলাম মঞ্চের দিকে, দেখি আমাদের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য কারা আসছে। ফাঁকে একটু আপাদেরকে একটু দেখে নিলাম, হ্যাঁ কোন কোন আফা আসছে চিনছে কিনা। একেবারে ফোকাস করলাম ব্যানারের দিকে, দেখলাম তেমন মেহমানরা এখনও পর্যন্ত আসেনি, ফটো সেশনের জন্য একটু ব্যস্ত আছে। ফাঁকে তাজমিয়া ভাই বসে আছেন, উনি খুব ভালো মনের মানুষ। আর একবার একটু সবার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম যেন সবাইকে ফোকাস করা যায়। এর পাওয়া ইতিমধ্যে দেখি যে ফ্যাশন শো চলতেছে, ব্যাপার না, নিজেকে একটু ধরার চেষ্টা করলাম। নিজেকে না ধরলে তো আর কেউ চিনবে না, বোঝেন না, এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে আসছি। এক আপু চলে গেছে ডাইরেক্ট পিছনে, পিছনে যে সে একেবারে সেলফি তুলতেছে, মনে হয় আমার ক্যামেরার সামনে আছে, ব্যাপার না, আসতেই পারে। চলে গেলাম আর একটু ব্যাকে, একটু ভাইকে একটু আর একটু ফোকাস করলাম ভাইকে, দেখি ভাই তার দামি ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করতো। আমি তো ভাবলাম যে আমার ছবি তুলতেছে, ভাব নিয়ে দাঁড়ালাম। আসলে সে দেখতেছি না, তাকে তো লুকানোর চেষ্টা করতেছে। ওরে বাবারে বাবা, ভাব এই দাদা তো পরিষ্কার হাত নেড়ে মনে হয় নির্বাচন করবে, ব্যাপার না। আর পাশে আছে আমাদের বাটারফ্লাই ফটোগ্রাফির ভাইরা। তারপরে ওই ডান সাইডে কিন্তু আরও অনেক অনেক ভাইরা আছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন। সবাই কিন্তু এই মিটআপের উদ্দেশ্যে আসছেন দূর থেকে। নিজেকে আরেকটু ছোট্ট করে ধরলাম আর বললাম, নিজে যে চেয়ার একটা মাতব্বারির মতো মাতব্বারি করে যে রাখছি পাশে চেয়ারে ব্যাকেটটা, এটা আবার কোন সময় উদা হয়ে যায়।